আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক নিয়াজটি পারভিন। আমি কাজ করছি সিনিয়র কনসালটেন্ট হিসেবে ইম্পালস হসপিটালে। আরও আমি আছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার মিরপুরে। আজকে আমি কথা বলবো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সেটা হচ্ছে মাসিকের সময় ব্যথা। একটি নারীর বয়প্রাপ্ত হওয়ার পর থেকে প্রতি মাসে একবার করে মাসিক হয়। দেখা যায় যে সেটা 2 থেকে 7 দিন পর্যন্ত থাকতে পারে এবং একটি নির্দিষ্ট পরিমাণ ব্লাড তার যোনিপথ দিয়ে বের হয়ে আসে। কিন্তু মাসিকের সময় বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তার একটি প্রধান সমস্যা বা উপসর্গ যেটা হয়ে থাকে সেটা হচ্ছে মাসিকের সময় ব্যথা। এই মাসিকের সময় সামান্য একটু ব্যথা, সেটা কিন্তু অনেক মেয়েদেরই হয়ে থাকে। কিন্তু এই ব্যথাটা যদি অনেক বেশি হয় যে সে কিছুতেই মানে সহ্য করতে পারছে না, ব্যথার পেন কিলার খেয়েও তার ব্যথা কমছে না, সে কাজে যেতে পারছে না, স্কুলে যেতে পারছে না, তার ডে টু ডে লাইফ তার হ্যাম্পার হচ্ছে, তখন এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি যে মেডিকেল টার্মে ডিসমেনোরিয়া। এবং দেখা যায় যে এই ডিসমেনোরিয়ার পিছনে কিছু না কিছু জ্বরের সমস্যা বা কোনো প্যাথোলজি মানে পিছনে রয়েছে। এবং এই পেইনফুল পিরিয়ড যেটা ডিসমেনোরিয়া, সেটার অন্যতম একটা কারণ হচ্ছে এন্ডোমেট্রিওসিস ছাড়াও অ্যাডিনোমায়োসিস, পেলভিক ইনফেকশন, জ্বরের টিউমারের কমপ্লিকেশন, এই ধরনের বিভিন্ন কারণে এই মাসিকের সময় ব্যথাটা হয়ে থাকে। তো প্রথমে আমি যেটা বলছি সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস নিয়ে। তো এন্ডোমেট্রিওসিসটা কি? দেখা যায় আমাদের মাসিকের সময় প্রতি মাসে যে আমাদের জ্বরের যে ভিতরের লেয়ারটা আছে সেটা, যেটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলে থাকি, এন্ডোমেট্রিয়ামটা শেড হয়ে থাকে, বের হয়ে আসে এবং এটাকে আমরা মাসিক বলে থাকি। কিন্তু কোনো কারণে, কোনো প্যাথোলজির জন্য, কোনো একটা মানে রিজনের জন্য যদি এই এন্ডোমেট্রিয়ামটা ভিতরের লেয়ারটা যদি বের না হয়ে যদি ভিতরে কোথাও জমে যায় বা পিছনের দিকে উল্টো দিকে চলে যায় বা ওভারিতে যদি জমে যায় বা কোনো লিগামেন্টে যদি জমে যায় বা জ্বরের পেলভিক ক্যাভিটিতে কোথাও যদি জমে যায়, তখন দেখা যায় যে মাসিকটা বের হতে পারে না। এবং ওই সময় মাসিকের শুরু হওয়ার আগে থেকে মাসিকের সময় একটি নারীর প্রচণ্ড ব্যথা হয়। এত বেশি ব্যথা হয় যে সে কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারে না। এবং আরও কিছু সমস্যা হয় এন্ডোমেট্রিওসিসের জন্য। দেখা যায় যে ওই সময় সে যারা ম্যারিড তারা হয়তো হাজবেন্ডের সাথে একসাথে থাকলে তার একসাথে থাকতে পারছে না, পেইন হয়। তার দেখা যায় অনেক সময় যদি সেটা বাউলে ইনভলভ হয়, খাদ্য নালীর সাথে যদি কোথাও ইনভলভ হয়, তাহলে দেখা যায় যে তার হয়তো কখনো ডায়রিয়া হতে পারে, কনস্টিপেশন হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে। আর আরেকটা হচ্ছে এন্ডোমেট্রিওসিসের জন্য প্রতি মাসে মাসিক জমতে দেখা যায় যে ওভারিতে মানে এই পুরনো রক্তগুলো জমে এগুলো একটু খুব ঘন আকার হয়ে যায় এবং সেগুলো দুটো ওভারিতে দেখা যায় যে সিস্ট হয়, যেটাকে আমরা সাধারণ ভাষায় চকলেট সিস্ট বলে থাকি। ওগুলো দেখতে অনেকটা ঘন চকলেটের মতো, চকলেট সিস্ট আমরা বা এন্ডোমেট্রিওমা বলে থাকি। তো এবং এই আলটিমেটলি দেখা যায় যে এই এন্ডোমেট্রিওসিসটা যদি যথাসময়ে সেটা নির্ণয় না করা হয় এবং সেটা যদি ট্রিটমেন্ট না করা হয়, তা আলটিমেটলি কিন্তু আমাদের এই মেয়েরা টিউবে কিছু মানে ব্লক হয়ে আলটিমেটলি কিন্তু বন্ধ্যাত্বের শিকার হয়। আমাদের কাছে এই কিশোরী মেয়েরা এই মাসিকের এই ব্যথা নিয়ে এসে থাকে, আর কিছু আসে বন্ধ্যাত্ব নিয়ে। যখন আমরা দেখে দিই যে তার পিরিয়ডের সময় ব্যথা ছিল, এই এন্ডোমেট্রিওসিসের উপসর্গগুলো ছিল এবং আলটিমেটলি তারা কিন্তু বন্ধ্যাত্বে ভোগে। তো এটা একটা ইম্পর্টেন্ট কারণ ব্যথার। আরেকটা কারণ হচ্ছে মাসিকের সময় ব্যথার যদি জ্বরেতে দীর্ঘস্থায়ী কোনো ইনফেকশন হয়, যেটাকে আমরা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বলে থাকি, সেটা একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের মেনস্ট্রুয়াল সময় একটা আমরা বলে থাকি যে প্রপার হাইজিন মেনটেন করতে। কিশোরী বয়স থেকে শুরু করে যে কোনো বয়সে কিন্তু হাইজিনটা মেনটেন করতে হয়। তো এই সময় অনেকেই দেখা যায় যে অপরিষ্কার প্যাড ইউজ করছে বা প্রপারলি প্যাড ইউজ করছে না। এজন্য কিন্তু দেখা যায় কিশোরী বয়স থেকে মেয়েদের অনেক সময় জ্বরেতে ইনফেকশন হয়ে যায়, যেটা পেলভিক ইনফেকশন, এবং আলটিমেটলি কিন্তু এটা মাসিকের সময় তার প্রচণ্ড ব্যথা হয়, মাসিকটা অনিয়ম হয়, দেখা যায় সাদা স্রাবের সমস্যা হয় এবং এটাই আবার আলটিমেটলি কিন্তু তার দীর্ঘস্থায়ী বন্ধ্যাত্বের কারণ হতে পারে। আরেকটু একটু বয়স হয়ে গেলে, যাদের 2-3টা বাচ্চা আছে বা অনেক 40 ঊর্ধ্ব বয়সে, সেই সময় আরেকটা কন্ডিশন হয়েছে অ্যাডিনোমায়োসিস, যেটাও জ্বরের একটা বড় হয়ে যায়, জ্বরেতে
যে ছোট ছোট সিস্টের মতো হয়, কিছু চেঞ্জ হয়, এটা অ্যাডেনোমায়োসিসের জন্য কিন্তু মাসিকের সময় ব্যথা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যাদের জরায়ুতে টিউমার আছে, টিউমারগুলো যদি কোনো কমপ্লিকেশন হয়, বেশি নেক্রোসিস হয়ে যায় বা কোনো ডিজেনারেশন হয়, সেক্ষেত্রে আবার অনেক সময় টিউমারের সময় ব্যথা হতে পারে। তো এর মধ্যে সবচেয়ে বেশি কমন যেটা আমরা পেয়ে থাকি একটা কিশোরী মেয়ে থেকে শুরু করে, সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। তো এই এন্ডোমেট্রিওসিসটা কিন্তু একটি নারীর লাইফস্টাইলকে অনেকভাবে হ্যাম্পার করছে, তার ডে টু ডে কাজের অ্যাক্টিভিটিকে কমাচ্ছে, তার স্কুলে পারফরমেন্স কমাচ্ছে। দেখা গেল যে তার হয়তো কোনো মানে ফাইনাল পরীক্ষা, সে স্কুলে যেতে পারছে না, পরীক্ষায় বসতে পারছে না তার পেইনের জন্য। তা কাজে একটু মাসিকের সময় ব্যথা হলে সেটাকে আমরা কিছুতেই ইগনোর করব না যে এটা স্বাভাবিক ব্যথা। যদি অতিরিক্ত ব্যথা হয় তাহলে কিন্তু সেটা বাসার মা যারা আছেন বা বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা অবশ্যই সেটা সম্বন্ধে সচেতন হবে। স্কুলের টিচার যদি দেখে যে একটি বাচ্চা তার প্রতি মাসে একটা সময় স্কুলে আসছে না, স্কুলে যেতে পারছে না, পরীক্ষায় বসতে পারছে না, তাকেও কিন্তু অ্যালার্ট হতে হবে যে বাচ্চার এই ধরনের কিছু আছে কিনা। আর এন্ডোমেট্রিওসিস দেখা যায় যে অনেকের হয়তো এন্ডোমেট্রিওসিসের সমস্যাটা আছে, কিন্তু সেটা হয়তো সিমটমটা প্রডিউস হতে হতো 8-10 বছরের সময় লাগতে পারে। অতদিনে কিন্তু তার জ্বরের অনেক ক্ষতি হয়ে যায়, বন্ধ্যাত্বের মানে শিকারের মতো অবস্থা হয়ে যায়। কাজে আমরা যদি একটু সচেতন হই, আমরা যদি আগে থেকে এই সমস্যাটাকে নোটিস করি এবং যথাযথ সময় যদি চিকিৎসা নেই, তাহলে কিন্তু আর তার বন্ধ্যাত্ব, ক্রনিক পেলভিক পেইন বা এই ধরনের জটিলতা হয় না। তো এটার চিকিৎসা কি আছে? আমরা সাধারণত এই যে পেইন আছে, পেইনের জন্য আমরা প্যারাসিটামল, আইবুপ্রোফেন, ম্যাফিনেমিক অ্যাসিড এই ধরনের চিকিৎসা আমরা পেইন কিলার দিয়ে থাকি। আর যদি অতিরিক্ত ব্যথা হয় বা মাসিকের অনিয়ম হয়, মাসিক অনেক বেশি হয়, তখন আমাদের কিছু হরমোনাল ট্রিটমেন্ট দিয়ে সেগুলো ট্রিটমেন্ট করতে হয়। অনেক সময় দেখা যায় যে এত বেশি তার পেইন হচ্ছে বা চকলেট সিস্ট যেগুলো হয়ে গেছে, তখন আমাদের কিছু কিছু হরমোনাল ট্রিটমেন্ট আছে, জেএনআরএইচ অ্যানালগ বা ডাইনোজেস্ট, এই টাইপের আমাদের কিছু মেডিসিন দিয়ে দেখা যায় যে পিরিয়ডটা হয়তো আমরা 3 মাস 6 মাসের জন্য বন্ধ রাখি। আর চকলেট সিস্ট যেটা বলেছিলাম, চকলেট সিস্ট যদি হয় তাহলে অনেক সময় অপারেশনের প্রয়োজন হয়। তো আসুন, একটি কিশোরী মেয়ে যার ব্যথা হচ্ছে বা যে সমস্ত নারীরা মাসিকের সময় ব্যথায় ভুগছে, এটাকে আমরা কিছুতেই নেগলেক্ট করব না, আমরা কিছুতেই ছোট করে দেখব না। আমাদের এটাকে যথাযথ সময়ে যথাযথভাবে ডায়াগনোসিস করতে হবে এবং যথাযথ চিকিৎসা নিতে হবে। আমাদের স্লোগান হবে যে এন্ডোমেট্রিওসিস টাইপের এই ধরনের ব্যথা বা মাসিকের সময় একটি নারীর, একটি কিশোরীর কান্না, সেটাকে আমরা নোটিস করব, সচেতন হব এবং যথাযথ চিকিৎসা নিয়ে আমরা এই ধরনের অভিশাপ থেকে আমাদের নারীদের মুক্ত রাখব। ধন্যবাদ।